ভাই, হুম, কোন? আমি ওই যে আলহাজটা দেখলাম, বুঝছেন? হুম, আপনার সব দিক দিয়ে ঠিক আছে, এমনকি কালকেই এন্ট্রি এন্ট্রি নেওয়া যায়, কিন্তু আমার কিছু আপত্তি আছে। আপত্তি আছে? জি। কোন আপত্তি কোন? আপত্তিটা হচ্ছে এইরকম। জি। কোন আপত্তির কারণ কি কোন? আপত্তি থাকার কাহিনীটা হচ্ছে, প্রথমত ইন্ডেক্স কালকে তীব্র পতন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। এক। হুম। আর ২ নম্বর আপত্তিটা হচ্ছে আমার এই আলহাজ টেক্সটাইলটা আপনি 23 সাল থেকে ডিভিডেন্ড দেয়নি, 23 সাল দেয়নি, 24 সাল দেয়নি, 25 সালে এরা যদি না ডিভিডেন্ড দেয় সম্ভবত জেটে যাওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, তাহলে এন্ট্রি নেওয়ার পরে যদি এরকম একটা সম্ভাবনা তৈরি হয় তখন কি হবে? ঠিক আছে। হুম। প্রথমত হচ্ছে যে কালকে মার্কেট ভয়ঙ্কর পতন হবে। এটা আপনার মনে আমার হচ্ছে? কাছে উম, আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছেও মনে হচ্ছে যে মার্কেট প্রথম আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা মানুষ প্যানিকড হয়ে আছে। প্যানিকড হওয়া অবস্থাতে শেয়ার সেল দিবে এবং আমার কাছে মনে হচ্ছে মার্কেট আগামী কালকে 12:30টার পরে মার্কেট রিভার্স করবে। কেন করবে বা একটা ব্যাখ্যা দিই। আওয়ার আচ্ছা। আওয়ারলি চার্টে মার্কেট একটা চ্যানেলের মধ্যে আছে, বুঝতে পারছেন? আওয়ারলি আচ্ছা। চার্টে মার্কেট একটা চ্যানেলে আছে। আওয়ারলি চার্টে মার্কেট একটা হুম। চ্যানেলের মধ্যে আছে। যদি কম্পিউটারে থাকেন তাহলে পরে মার্কেটকে আওয়ারে নিয়ে এসে চার্টে ফেলেন। এখানে একটা আওয়ারলি চার্টে আছে যেটার গোড়া 4,810, 4,800 মোবাইলেই এইরকম জায়গায়, কেমন? তাহলে এরকম একটা জি। জায়গাতে মার্কেট কালকে নেমে আসার সম্ভাবনা আছে। নামুক, নামার পরে মার্কেট এখান থেকে রিভার্স করার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে, চ্যানেল তাই করে। খারাপ কথা হচ্ছে মার্কেট একই সাথে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। এটাকে আমরা জি। এটাকে আমরা কি করব? এটাকে আমরা এখন ডট ডট করে দিই। মার্কেট একটা ট্রায়াঙ্গেলে ব্রেকআউট করেছে। যদি ট্রায়াঙ্গেলে ব্রেকআউট করে থাকে তাহলে পরে মার্কেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রায়াঙ্গেল একটা রিটেস্ট করতে যায়। কালকে মার্কেট শেষ 4 ঘন্টাতে জি। কিন্তু দাঁড়ায় ছিল, পড়ে গিয়ে উঠে পড়ার পরে কিন্তু আর পড়েনি। মার্কেট উঠে পড়ার পরে হুম। এই দ্বিতীয় ঘন্টাতে মার্কেট উঠেছিল, ওঠার পরে মার্কেট পড়ে গিয়ে লোয়ার লো তৈরি করেনি। মার্কেটের সম্ভাবনা আছে একটা হ্যাঁ। একটা ট্রায়াঙ্গেল রিটেস্ট করতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মার্কেটের নিচের দিকে আমার আছে হচ্ছে একটা কি বলেন একটা প্যারালাল চ্যানেলের একটা সাপোর্ট আছে। ডাউন ডাউন ওয়াইজ একটা প্যারালাল সাপোর্ট আছে। এখন যদি কোনো কারণে আচ্ছা। আচ্ছা। এখন যদি কোনো কারণে ট্রায়াঙ্গেলটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেলের টার্গেট নির্ধারণ করার ক্ষেত্রে আমরা যেটা করি আচ্ছা। সেটা হচ্ছে ওই আপার যে ট্রায়াঙ্গেলের যে আপার চ্যানেল সেই চ্যানেলের বরাবর আমরা একটা লাইন টেনে নিয়ে আসি, যে লাইনটা পরবর্তী পর্যায়ে আমাদের যদি আসে তাহলে 4,700 এরকম জায়গাতে। তাহলে আমরা এখন কি করব? আমাদের এখন করণীয় হচ্ছে যে মার্কেটে আমাদের দেখা 4,800 ভাঙে কিনা। 4,800তে মার্কেটে সাপোর্ট আছে এবং এই জায়গাতে ফিবোনাকি 618 এ সাপোর্ট আছে। আমরা যদি হুম। ফিবোনাকি টানি জি। তাহলে ফিবোনাকি 6-1 এর সাপোর্ট মোটামুটিভাবে আপনার আসে 4,792, 4,800 এরকম জায়গাতে। তো আমি আশাবাদী হুম। মার্কেট কালকে পড়ে গিয়ে মানে 4,000 এদিক 30-40 পয়েন্ট, 50 পয়েন্ট পড়ে গিয়ে মার্কেট হয়তো রিভার্স করবে। এটা জি। আমার ব্যক্তিগত অভিমত। আমার আমি ব্যক্তিগত এখানে অভিমতের মার্কেটে কিছু আমি যায় এখানে আসে না। একটু দ্বিমত পোষণ। আচ্ছা, করেন। জি ভাই, করেন, দ্বিমত করেন। কোন বলতেছি জায়গায় আমি এখানে একটু দ্বিমত করেন? সেটা হচ্ছে, আপনি যদি মার্কেট যদি বেশি ভালো আশা করেন, ঠিক হুম, আছে, হুম। তারপরেও এই মার্কেটটাকে আপনি আপনি ধরেন 4,875 উপর তুলতে পারবেন না। চার 4,875। হাজার আটশো পঁচাত্তর পর্যন্ত যাওয়ার যদি মার্কেট রিভার্স হয়তো করলো বা যেটাই করলো, ঠিক তারপরেও চার আছে। হাজার আটশোর পর থেকে আবার মার্কেট পড়ে যাবে। 2-1 দিন যদি সবুজ ক্যান্ডেল দেয়, হুম। দিলেও দিতে পারে, কিন্তু ওখান থেকে আবার পড়বে এবং মার্কেটের গন্তব্য নিচ দিকে।
আচ্ছা, নিচ থেকে বলতে কত দূর মার্কেটকে নামাচ্ছেন সেটা কর। মার্কেটের গন্তব্য নিচ দিকে বলতে ভাইয়া এটা আপনার এই নিচের সাপোর্টেই চলে আসবে, ধরেন যে 4650 এদিকে চলে আসবে। আচ্ছা, ওকে, গুড। সেখান থেকে মিনিমাম মার্কেট 200 পয়েন্ট কারেকশন দেবে। মার্কেট এখান থেকে মার্কেট যদি 200 পয়েন্ট কারেকশন দেয় ভাই, তাহলে পরে তো মার্কেটে মার্কেটের অবস্থা তেরা নেস্তা করে দিবে, ঠিক কিনা? তো শুধু তাই না, উম, শুধু তাই না, আমার প্রেডিকশন হচ্ছে ভাই হুম আমার হুম প্রেডিকশন হচ্ছে 4600 এর দিকে আসার পরে এখান হুম থেকে আরেকটা কাউন্টার মুভ দিয়ে হুম। এই সাপোর্ট লেভেলও ভেঙে ফেলবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে মার্কেট। সাপোর্টটা তৈরি করে আচ্ছা। 4600 আপনার এই যে 30 এগুলো যেটা তৈরি করে আছে, হুম। আপনার এর আশেপাশে আছে একটা কাউন্টার মুভ দিবে, দেওয়ার পরে এই এই সাপোর্টটাও ভাঙবে মার্কেট। তো মার্কেট যদি 4600 ভাঙাই দেন, তাহলে হুম, মার্কেটকে পরে তুলতে পারবেন? একটু মান্থলি চার্টে গিয়ে একটা অ্যাঙ্গুলার রেজিস্ট্যান্স রাখেন ওই 2009 সাল থেকে। ওই আপনার করোনাকালীন সময়ে মার্কেটটা পড়ে গিয়ে ওই মাসে আবার উঠে গিয়েছিল উপরে। এই মাসে আর বেশি মার্কেটও নাই, এই মাসে ধরেন আর খুব বড় জোর 8-9 দিন মার্কেট ওপেন আছে। তো ঠিক আছে, মার্কেট যদি আচ্ছা। মার্কেট যদি আরও পড়েন এবং মার্কেটকে যদি আপনি 4600 নিচে নামাই দেন, তাহলে পরে মার্কেটকে তুলতে পারবেন না। মার্কেট তখন পরবর্তী গন্তব্য মার্কেটে ধরেন এরকম জায়গাতে, কোন জায়গাতে? মানে কি জানেন, মানে আমার চার একটা হাজার পয়েন্ট প্রেডিকশন আর কি, চার আপনি হাজার 4480 বা এর এর একটু আশপাশ থেকে মার্কেট ঘুরে যাবে আবার যদি আপনি মার্কেটকে 4600 4300। নিচে নামাই দেন, যদি মার্কেটকে জি, আপনি 4600 নিচে নামাই দেন, কেমন যদি ক্লোজ দিয়ে দেন একটা ক্যান্ডেলে এক মান্থলি, তাহলে পরে মার্কেটের পরবর্তী গন্তব্য 3990, যেটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। অ্যানালাইসিস করবো আমরা, কিন্তু ইললজিক্যাল অ্যানালাইসিস করতে যাব না। তো 4000 তিন হ্যাঁ হাজার হ্যাঁ, আমরা যে সাপোর্টটা আছে এটা ধরেই করবো, সমস্যা নেই, আমরা যে সাপোর্টটা আছে। হুম কিন্তু আমি একটা জিনিস কি বুঝি ভাই, সাপোর্টটা হচ্ছে সাহায্যকারী, এই সাপোর্টে এসে যদি 2-3 বার ব্যারি খায়, আল্লাহ হুম না করুক, হয়তো হুম। এই যে নিচ দিকে না আসলো, আবার আরেকটা কাউন্টার মুভ দিল, দিয়ে যদি নিচের দিকে নামা শুরু করে, তাহলে আর এই সাপোর্ট টিকবে না। না, ঠিক আছে, মার্কেট যদি 4600 নেমে যায়, তখন আপনার সাথে আমি আর দ্বিমত করার মতন গলার জোর পাবো না, কেমন? হ্যাঁ, যদি আমি তো মার্কেট এতক্ষণ পজিটিভ স্যার, আবার 600 উপর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে সেটা পজিটিভ, কিন্তু এটাতেও তো আপনার মার্কেট নামার সম্ভাবনা আছে প্রায় 170 পয়েন্ট। 170 পয়েন্ট, হ্যাঁ 170 পয়েন্ট মার্কেট নামার জায়গা আছে, আছে। এখানে তো আপনার সাথে আমি ভাই দ্বিমত করবো আমার না। আমার আমার মতামতটা হচ্ছে এরকম যে 170 পয়েন্ট একদম, যেগুলো হাই মোমেন্টাম, হুম হাই মোমেন্টাম বলতে পাবলিক অনেক, মানে ইনস্টিটিউট আপনার পাবলিক সব ঢুকে মেসাকার অবস্থা, হুম। ঠিক স্রোতের বিপরীতে এই ধরনের শেয়ার গুলোতে এন্ট্রি নিলে খুব সহজে লস হবে না, কিন্তু অন্য যেগুলোতে সম্ভাবনাময় মনে হচ্ছে এইগুলোতে এন্ট্রি নিলে ঝুঁকিও থাকতে পারে। আর আচ্ছা। আলহার শেয়ারটা আমি এন্ট্রি কালকে নিতে বলতাম ভাই, আলহার হুম। শেয়ারটা আমি কালকে এন্ট্রি নিতে বলতাম। আমার ওই ওই জায়গাতে আরো ডাউট মনে হচ্ছে যে এই তো 2 বছর ধরে ডিভিডেন্ড দেয়নি, এইবার ডিভিডেন্ড না দিলে আবার যদি ঢুকে যায়, এগুলো ওকে। এমনি সামাল দিবনি বা আচ্ছা, দিবেনি ঠিক আর কি। আছে, আমি 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 এর এর চাইতে আপনি ভাই, সমস্যা নেই, এটা থাক। এর চাইতে আপনি সায়াম কটনটা দেখেন তো, আমার খুব পছন্দ হচ্ছে ভাই স্যাম সায়াম কটন। কটনটা। স্যাম কটন তো ডেফিনিটলি, স্যাম কটন তো আমি আপনাকে সেদিনকে বললাম যে স্যাম কটন শেয়ারটা উড়াধুরা আপনি আজকে। বলার পরে হুম দেখছি যে ভাই কেন বললো, দেখি তো আমি সব হুম প্যারামিটার গুলো সেটিং করে। হুম। তো দেখার পরে আমার মানে শেয়ারটা সায়াম কটন, এসিআই, তারপরে অ্যাপেক্স মিন, এগুলো শেয়ার খুব মানে কোন অবস্থা হয়ে আছে। আচ্ছা, ঠিক রহিম আছে। টেক্সটাইল রহিম হয়তো আছে টেক্সটাইল, আমার। রহিম টেক্সটাইল, সাহেম টেক্স, তারপরে সাহেব সব সব, রহিম টেক, রহিম টেক্স, সাহেম কটন, তারপরে তবে তবে হ্যাঁ, তবে সায়াম কটন যদি আগামীকালকে এই যে বুলিশ ক্যান্ডেলের নিচে নেমে যায়, 18 টাকা 80 পয়সা, তাহলে পরে সায়াম কটন আর বাড়তে পারবে না। সায়াম কটনকে যে কোনো মূল্যে এই বুলিশ ক্যান্ডেলের উপরে থাকতে হবে, মানে গত 17 তারিখে যে ক্যান্ডেলটা হয়েছিল সেই ক্যান্ডেলের নিচে যদি প্রাইস ক্লোজ দেয়, তাহলে সায়াম কটন শেষ। সায়াম কটনের ক্ষেত্রে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে মাথাতে রাখতে হবে যে আমরা এন্ট্রি দেবো একটু হাই প্রাইজে। কোন প্রাইজে? আমরা ওই ওই প্রাইজে এন্ট্রি দিব না, 19 টাকা এন্ট্রি দিব না।
বা দিতে বলবো না কাউকে, আমরা এন্ট্রি দিতে বলবো 19 টাকা 50 পয়সা রেটে, বুঝেন? জি 19 টাকা 50 পয়সা রেটে এন্ট্রি দিতে হবে, কনফার্ম হয়ে যে ঠিক আছে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর স্টপ লস থাকবে হচ্ছে হ্যাঁ 18 টাকা, 18 টাকা 70 পয়সা, মানে 19 টাকা 50 পয়সা, 18 টাকা 70 পয়সা, মানে 1 টাকা 20 পয়সা স্টপ লস নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেতে পারে। তবে মার্কেট খারাপ, ফুল ক্যাশ নিয়ে অল আউট হওয়া যাবে না। ও একটা সাপোর্ট জায়গা, সাপোর্ট তৈরি করেছে, এই জায়গাটা সাপোর্ট হ্যাঁ নিয়ে সুন্দর করে আগাচ্ছে। ভেরি গুড, এই শেয়ারটা হ্যাঁ, পছন্দ। সেটা তো আমরা প্রথম থেকে বলতেছি আমরা ট্রেডিং করব অল্প টাকায়, হুম সমস্যা নেই, সেটা হুম। তো বলাই আছে। তারপরে তো আপনার ওই বলেন। এই শেয়ারটা আমার বেশ মাকু একটা শেয়ার হয়ে আছে, আমি এই শেয়ারটার পক্ষে, ডেফিনেটলি আমি এই শেয়ারটার পক্ষে, আমি এই জি শেয়ারটা কিনতে পরামর্শ দিব লোককে। ঠিক আছে, এই খারাপ মার্কেটেও জি। দিব, আল্লাহ ব্যাপারটা ভরসা। হচ্ছে ভাইয়া, আমি ওইটার চাইতে এইটা কেন আগে আগিয়ে রাখবো, এইটা আপনি ডিভিডেন্ড ঘোষণা হয়ে গেছে, রেকর্ড ডেট পার হয়ে গেছে, শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, মানে এখানে আবার ভলিউম গুলো দেখেন, এখানে সব পার্টি টাইটি সব জুড়ে গেছে একদম, মানে মেসাকার অবস্থা হয়ে আছে, মানে মাখন হয়ে আছে। হয় এখান থেকে ব্লাস্ট করবে, আর না হলে সেটাই তো, আমরা প্রতিবারই প্রবাবিলিটির গেম খেলি, প্রবাবিলিটির গেমে যদি হয় আল্লাহ ভরসা। এটার পরে আমার নেক্সট রহিম টেক্স। জি রহিম টেক্সটাও ভাই, আরে রহিম টেক্সটা আরো রহিম টেক্স, মনে করেন, মানে আমার মনে হচ্ছে রহিম টেক্স হুম, ওখান থেকে নামবে না, ও ব্রেকআউট দিবেই দিবে, আপনি ইনশাআল্লাহ নিন ভাই। ইনশাআল্লাহ। আপাতত টার্গেট থাক না আমাদের, রহিম টেক্স আপাতত 209 টাকা থাক, আমাদের তো কেনাই হয়েছে এই রেটে, রহিম টেক্স থাকলো। তারপরে এসিআই, এসিআই তো অনেক দিন থেকে এসিও পাস- ভালো অবস্থানে ভাই, এসিও ভালো ইনশাআল্লাহ অবস্থানে। ইনশাআল্লাহ এসিআই শেয়ারটা আরো কিনতে হবে, সেটা 200 টাকা পার করলে পরে ঝাঁপাই কিনতে হবে, 200 টাকা 202 টাকা পার করতে পারলে পরে। আপাতত এসিও কেনা ভালো। আছে, এটা থাক। মুন্নু অ্যাপেক্স ফেব্রিক্স, স্পিনটা দেখেন যে ক্যান্ডেলটা তৈরি মুন্নু করছে, মুন্নু কিন্তু থাকা মুন্নু ফেব্রিক্স নিয়ে আমি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলাম। মুন্নু ফেব্রিক্স, হ্যাঁ হ্যাঁ, আমি এটা এই জন্য আমি কিন্তু এটা নিয়ে কথা বলতেছি না। মুন্নু শোনেন, ফেব্রিক্স নিয়ে মন্য আমি একটু ফেব্রিক্সটা বের আছে, মন্য ফেব্রিক্সটা আমি বের করি, মন্য ফেব্রিক্সটা যে ক্যান্ডেলটা তৈরি করে আছে বুঝছেন, হুম, অর্থাৎ এই বড় ক্যান্ডেলের গোড়া যদি নিচে নেমে যায় তাহলে ভয়ঙ্কর, আমার না, 21 টাকার নিচে নেমে গেলে শেয়ারটা স্লো হয়ে যাবে। আমি দাগায় রাখছি এই শেয়ারটা 20 টাকা 50 পয়সা নিচে নামলে পারে এই শেয়ারটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং 19 টাকা 70 পয়সা নিচে নামলে পারে ইনস্ট্যান্ট স্টপ লস না নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কোনো উপায় থাকবে না, হুম। কোনো উপায় থাকবে না। এই শেয়ারটা এই শেয়ারটা ভোগাচ্ছে, এবং এই শেয়ারটা এরকম মুভমেন্ট প্রত্যাশিত ছিল না। মুন্নু ফেব্রিক্স, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হুম কিন্তু আপনার কথার একটা যুক্তি আছে ভাই, সেটা আমি ধরে দিচ্ছি। দেখেন আপনি একটা কথা বলতেছিলেন যখন কারেকশন হচ্ছিল এত বড় বড় ভলিউম নিয়ে, কিন্তু আমি মনে করছিলাম তারপরেও মানে দৌড় দিবে, ছুটে হুম যাবে, হুম। কিন্তু সারা তো শেষ পর্যন্ত পারলোই না। এখনো শেষ হয়নি, দেখা যাক আগামীকালকে 20 টাকা 50 পয়সা পর্যন্ত না নামা পর্যন্ত এই শেয়ারটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই, আপাতত থাক। মনের সেটা তো মধ্যে বটেই, একটু সেটা তো বটে। খসখস করতেছে যে এরকম একটা অকাম হলো কেন। তবে আমি 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 ব্যক্তিগতভাবে মনে করছি আগামী কালকের জন্য ওয়াটা থাকলো, আলহাসটাও থাকলো, আলহাসটাকে আমি বাদ দিলাম না। আমি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না, আচ্ছা আমি টেকনিক্যাল দেখে কাজ করি। আলাসটা জি থাকলো, ওয়াটা থাকলো, আর আগামীকালকের জন্য এসিআইটা থাকলো। মুন্নু ফেব্রিক্সটা আমার মনের মধ্যে একটু 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 হতাশাজনক অবস্থা তৈরি করছে। গতদিনকে যদি শেয়ারটা, মানে এই শেয়ারটা কোনোভাবেই আমি 21 টাকার নিচে দেখতে যাচ্ছি না ক্লোজ, জি কারণ জি 21 টাকার নিচে ক্লোজ হলে পরে ও ঝুলে নিচে নেমে যাবে। দয় আছে, হ্যাঁ, এই দয় আছে, গ্রুপে দয় আছে। তো এটা হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, মোটামুটিভাবে আমরা মোটামুটিভাবে এইটা নিয়ে এই পর্যন্তই থাকলো। আমি বিদায় নিচ্ছি, জি সালাম আলাইকুম।